আসসালামু আলাইকুম ট্রেডার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা শিখব MT4 প্ল্যাটফর্ম সম্পর্কে। আপনি বিগিনার ট্রেডার হন কিংবা প্রফেশনাল ট্রেডার, ট্রেডিং জার্নি স্মুথ করতে প্ল্যাটফর্ম চালানো শেখা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়ে এসেছি মেটা ট্রেডার 4 মাস্টার ক্লাস। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি MT4 প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে কিভাবে চালাতে হয় তা বুঝে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কোন টপিকের ভিডিও চান। আমরা একে একে ফাইল মেনু, ভিউ, ইনসার্ট, চার্টস, টুল, উইন্ডো, হেল্প মেনুতে কি কি অপশন রয়েছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখব এবং শেখার চেষ্টা করব। এছাড়াও MT4 প্ল্যাটফর্মের সকল শর্টকাট সম্পর্কে জানার চেষ্টা করব। টার্মিনাল, মার্কেট ওয়াচ, এক কথায় মেটা ট্রেডার 4-এর A থেকে Z পর্যন্ত সব কিছু আমরা এই এক ভিডিওতে শেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আসি ফাইল মেনুতে। ফাইল মেনুর প্রথম অপশনটির নাম নিউ চার্ট। লক্ষ্য করুন, এই নিউ চার্টের মাধ্যমে আপনি যে কোনো নতুন চার্ট ওপেন করতে পারবেন। আমার এখানে একটা চার্ট ওপেন রয়েছে, তার নাম BRN.G6 H1 টাইম ফ্রেমে। আমি যদি এর পরিবর্তে নতুন কোনো চার্ট ওপেন করতে চাই তাহলে ফাইল মেনুর এই প্রথম অপশন নিউ চার্টে ক্লিক করলে অনেকগুলো কারেন্সি পেয়ার দেখতে পাবো। এই কারেন্সি পেয়ারগুলোতে ক্লিক করলেই সেই চার্ট ওপেন হয়ে যাবে। যেমন আমি যদি ইউরো ইউএসডি চার্ট ওপেন করতে চাই তাহলে প্রথম কারেন্সি পেয়ারে ক্লিক করলে ইউরো ইউএসডি চার্ট ওপেন হয়ে যাবে। অর্থাৎ ফাইল মেনুর নিউ চার্ট থেকে আপনি যে কোনো কারেন্সি পেয়ার ওপেন করতে পারবেন। যেমন আপনি যদি গোল্ডের কোনো চার্ট ওপেন করতে চান তাহলে ফাইল মেনুতে ক্লিক করবেন, নিউ চার্টে ক্লিক করবেন, মেটাল 1-এ আসবেন এবং প্রথম কারেন্সি পেয়ারটা হলো XAU USD। এটা ক্লিক করলেই গোল্ডের চার্ট ওপেন হয়ে যাবে। ফাইল মেনুর দ্বিতীয় অপশনটি হলো ওপেন অফলাইন। ওপেন অফলাইনে ক্লিক করলে আপনি অনেকগুলো কারেন্সি পেয়ার দেখতে পাবেন। এই কারেন্সি পেয়ারগুলো হলো সেই কারেন্সি পেয়ার যেগুলোতে আপনি রিসেন্ট ট্রেড করেছেন বা বাই অথবা সেল করেছেন। এগুলো লাইভ মার্কেট না, তবে আপনার টার্মিনাল নেট কানেকশন থাকা অবস্থায় যতটুকু মার্কেট অফলাইনে সেভ করে রেখেছে আপনি ততটুকুই মার্কেট এইসব কারেন্সি পেয়ারের দেখতে পাবেন। যেমন এখানের প্রথম কারেন্সি পেয়ারটি হলো AUDCHF H1 টাইম ফ্রেমে। এটা যদি আমি ওপেন করি, দেখেন চার্ট কিন্তু ওপেন হয়ে গিয়েছে, কিন্তু এই মার্কেটটা লাইভ না। অর্থাৎ এটা হলো অফলাইনে আমার প্ল্যাটফর্ম এই কারেন্সি পেয়ারের যতটুকু মার্কেট সেভ করে রেখেছে আপনি ততটুকুই দেখতে পারবেন। অর্থাৎ ফাইল মেনুর ওপেন অফলাইনে আপনার রিসেন্টলি ট্রেড করা যে কোনো কারেন্সি পেয়ারের সেভ করা মার্কেট দেখতে পাবেন। এখন লক্ষ্য করুন, আমার এখানে যে চার্টটি ওপেন রয়েছে সেটা হচ্ছে AUDCHF। এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপরে রয়েছে XAU USD অর্থাৎ গোল্ডের মার্কেট, এটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপরে রয়েছে BRN.G6, এটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবং সর্বশেষ রয়েছে ইউরো ইউএসডি, এটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমার প্ল্যাটফর্মে কোনো চার্ট নেই। লাস্ট আমি যেই চার্টটা ডিলিট করেছি সেটা ছিল ইউরো ইউএসডি। এখন আমি যদি ফাইল মেনুতে ক্লিক করি, ওপেন ডিলিটেডে ক্লিক করি, তাহলে সর্বপ্রথম যে কারেন্সি পেয়ার শো হচ্ছে সেটা হলো যেটা আমি একটু আগে ডিলিট করেছি, অর্থাৎ ইউরো ইউএসডি। আমি আবার ইউরো ইউএসডিতে ক্লিক করলাম, চার্টটা আবার চলে আসলো। অর্থাৎ ফাইল মেনুর ওপেন ডিলিটেডে আপনি সেই সমস্ত কারেন্সি পেয়ার দেখতে পাবেন যেগুলো আপনি রিসেন্টলি ডিলিট করেছেন। অর্থাৎ আমার এখানে আপনি ইউরো ইউএসডি চার্ট দেখতে পাচ্ছেন, আমি এটা ডিলিট করে দিলাম। এখন রিসেন্টলি ডিলিটেড অর্থাৎ ওপেন ডিলিটেডের ভিতর প্রথম যে কারেন্সি পেয়ার আপনি দেখতে পাবেন সেটা হলো ইউরো ইউএসডি। ফাইল মেনুর প্রোফাইল অপশনে গেলে আপনি নেক্সট নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি যদি নেক্সটে ক্লিক করেন দেখবেন কোনো চার্টই শো হচ্ছে না, কারণ ইউরো ইউএসডির পরবর্তীতে আমরা আর কোনো কারেন্সি পেয়ার ওপেন করিনি, যার কারণে প্রোফাইলের নেক্সট অপশনে কোনো কারেন্সি পেয়ার শো হচ্ছে না। কিন্তু প্রোফাইলে গিয়ে আমরা যদি প্রিভিয়াসে ক্লিক করি তাহলে দেখবেন ইউরো ইউএসডি H1 এর টাইম ফ্রেমের চার্টটা শো হচ্ছে, কারণ যখন আমাদের টার্মিনাল ব্ল্যাঙ্ক ছিল তার পূর্ববর্তী কারেন্সি পেয়ারটা ছিল ইউরো ইউএসডি, যেটা আমাদের টার্মিনালে ওপেন ছিল। প্রোফাইলের ভিতর সেভ অ্যাজ নামে একটা অপশন আছে। আপনি যদি মনে করেন এই যে সেটআপটা আপনার টার্মিনালে দেখা যাচ্ছে, এখানে মার্কেট ওয়াচ রয়েছে, এখানে ইউরো ইউএসডির একটা চার্ট ওপেন রয়েছে, এটা আপনি একটা প্রোফাইলে নাম দিয়ে সেভ করে রাখবেন, তাহলে সেটাও সম্ভব। ফাইল অপশনে যাবেন, প্রোফাইলে গিয়ে
সেভ অ্যাজ এ ক্লিক করলে এখানে আপনাকে একটা নাম দিতে বলবে। আমি যদি এই চার্টের নাম দিই হিয়ান, দিয়ে ওকে ক্লিক করি, তাহলে দেখবেন ফাইল মেনুর প্রোফাইল অপশনে একটা প্রোফাইল অ্যাড হয়েছে যেটার নাম নাহিয়ান। আমি যদি ডিফল্টে ক্লিক করি তাহলে দেখবেন আমার ডিফল্টে ইউরো ইউএসডি চার্ট ওপেন হয়েছে। কিন্তু আপনি যদি নতুন সেভ করা প্রোফাইলটা ওপেন করতে চান তাহলে ফাইল মেনুতে গিয়ে প্রোফাইলে ক্লিক করবেন, নাহিয়ানে ক্লিক করলে ইউরো ইউএসডি চার্ট চলে আসবে। এখন আপনি যদি ওই প্রোফাইলটা ডিলিট করতে চান তাহলে কি করতে হবে? প্রোফাইলে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করবেন, সরি ফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। যেহেতু অলরেডি নাহিয়ান প্রোফাইলটা টার্মিনালে শো হচ্ছে, আপনি ডিফল্টে ক্লিক করবেন, তারপরে প্রোফাইলে গিয়ে রিমুভে গিয়ে দেখবেন নাহিয়ান সিলেক্ট করবেন, ইয়েস ক্লিক করলে সেভ করা প্রোফাইল ডিলিট হয়ে যাবে। তারপরে রয়েছে ক্লোজ অপশন। ক্লোজ করলে আপনার যে কোনো চার্ট যেটা টার্মিনালে ওপেন রয়েছে সেটা ক্লোজ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ইউরো ইউএসডির একটা চার্ট ওপেন করি এবং এটা ক্লোজ করতে চাই, তাহলে ফাইল মেনুতে গিয়ে ক্লোজে ক্লিক করলে চার্টটা ক্লোজ হয়ে যাবে। আবার যদি ইউরো ইউএসডির একটা চার্ট এখানে নিয়ে আসি এবং এটা ক্লোজ করতে চাই, তাহলে ফাইল মেনুতে গিয়ে ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। ক্লোজের পরে যেই অপশনটা রয়েছে সেটা হলো সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করলে দেখেন আমাকে ব্যাক এন্ডে নিয়ে এসেছে। MT4 টার্মিনালের ব্যাক এন্ডে যেসব ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে নিয়ে এসেছে এবং একটা ফাইল সেভ করার অপশন এখানে আমাকে দিচ্ছে। সো আপনি যদি এখানে এটা সেভ করেন তাহলে এই প্রোফাইলটা সেভ হয়ে যাবে, এবং ফাইলে গিয়ে ওপেন ডাটা ফোল্ডার ক্লিক যদি করেন তাহলে দেখেন আপনি যেই প্রোফাইলটা সেভ করেছেন সেটা হচ্ছে AUD USD60, এটা সেভ হয়ে রয়েছে। যদিও এটা আমার প্রয়োজন নেই তাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ফাইল মেনুর পরবর্তী যে অপশন সেটা ছিল ওপেন ডেটা ফোল্ডার। ওপেন ডেটা ফোল্ডার ক্লিক করলে আপনাকে ফাইল মেনুতে নিয়ে যাবে, এবং এইটা হলো MT4 প্ল্যাটফর্মের ব্যাক এন্ড, অর্থাৎ আপনার কম্পিউটারে ইনস্টলড মেটাট্রেডার 4 প্ল্যাটফর্মের ব্যাক এন্ডে যে সকল ফোল্ডারগুলো রয়েছে আপনাকে সেখানে নিয়ে যাবে। এখানে কনফিগার রয়েছে হিস্ট্রি, লগস, MQL4, প্রোফাইল, আমরা যে প্রোফাইল একটু আগে সেভ করেছি সেই প্রোফাইলগুলো এখানে সেভ হয়। তারপরে রয়েছে টেমপ্লেটস, আপনি যদি কোনো টেমপ্লেট ক্রিয়েট করেন, টেস্টার, অরিজিন। সো এইটা হলো মেটাট্রেডার 4 প্ল্যাটফর্মের ব্যাকএন্ড। ফাইল মেনুর পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ওপেন অ্যান অ্যাকাউন্ট। মেটাট্রেডার 4 প্ল্যাটফর্ম ইনস্টল করার পর আপনি যদি কোনো ব্রোকারের অ্যাকাউন্টের সাথে মেটাট্রেডার 4-এ অ্যাকাউন্ট সিঙ্ক করান অথবা কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই অপশনের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ওয়ান রয়্যাল ব্রোকারের 3টা অ্যাকাউন্ট রয়েছে, ওয়ান রয়্যাল ডেমো, ওয়ান রয়্যাল রিয়েল, ওয়ান রয়্যাল রিয়েল 01। আমি এই 3টা অ্যাকাউন্টেই ট্রেড করি, সো আমি এখানে আর নতুন কোনো অ্যাকাউন্ট যোগ করব না। তবে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন ফাইল মেনুর এই ওপেন নিউ অ্যাকাউন্ট থেকে। এবার আপনার কাছে যদি অলরেডি এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন টু ট্রেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লগ ইন আর পাসওয়ার্ড যাচ্ছে। আপনার যেই ব্রোকারের আন্ডারে ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে, যেমন আমার ওয়ান রয়্যালে একটা ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে, একটা না সরি 2টা রিয়েল অ্যাকাউন্ট রয়েছে। সো ওই অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে একটা লগ ইন আর একটা পাসওয়ার্ড দিবে। আপনি সেই লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে MT4 প্ল্যাটফর্মে ওই ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা অ্যাকাউন্ট এখানে ওপেন রয়েছে। সো নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন করতে হলে ফাইল মেনুর ওপেন অ্যান অ্যাকাউন্ট, এক্সিস্টিং কোনো ট্রেডিং অ্যাকাউন্ট লগ ইন করতে হলে লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট। তারপরের অপশনটা হচ্ছে লগ ইন টু ওয়েব ট্রেডার। এটার প্রয়োজন নেই, তবু আমি বলে দিচ্ছি। লগ ইন টু ওয়েব ট্রেডারে ক্লিক করলে আপনাকে MT4 প্ল্যাটফর্মের ওয়েব টার্মিনালে নিয়ে যাবে এবং একটা ডেমো অ্যাকাউন্ট খোলার সাজেশন দিবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি দেখবেন আমাকে MT4 প্ল্যাটফর্মের একটা ওয়েব টার্মিনালে নিয়ে এসেছে এবং একটা ডেমো অ্যাকাউন্ট খোলার জন্য সাজেস্ট করছে। যেহেতু অলরেডি ওয়ান রয়্যালে আমার একটা অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট খোলা রয়েছে, সো আমি আর কোনো ওয়েব ট্রেডারে ট্রেডিং অ্যাকাউন্ট খুলব। তারপরে রয়েছে লগ ইন টু MQL5.community। এটারও প্রয়োজন আপনার তেমন একটা পড়বে না। এটা হলো সারা বিশ্বে যত মেটাট্রেডার 4 ইউজার রয়েছে তাদের একটা কমিউনিটি রয়েছে। এই কমিউনিটির নাম হচ্ছে MQL5.community, অথবা আপনি বলতে পারেন এই মেটাট্রেডার 4 প্ল্যাটফর্ম যারা
ক্রিয়েট করেছে এবং যারা ইউজ করে, ন্যাভিগেট করে, তাদের একটা কমিউনিটি রয়েছে। এই কমিউনিটিটা হলো mql5.community। এই কমিউনিটিতে জয়েন করার জন্য আপনার তাদের ওয়েবসাইটে গিয়ে একটা প্রোফাইল বা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটা খুলতে পারলে আপনি এখানে দেখুন, এখানে সে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি ওই ইউজারদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন। সো আমার মনে হয় না এটা তেমন একটা প্রয়োজন। তারপরে রয়েছে প্রিন্টের অপশন। এই চার্টটা যদি আপনি প্রিন্ট আউট করতে চান বা কোনো অ্যানালাইসিস বের করতে চান সরাসরি, তাহলে এই প্রিন্ট সেটআপে গিয়ে আপনি প্রিভিউ দেখতে পাবেন যে কি কি সেটিংস রয়েছে। আর যদি প্রিন্টার থাকে তাহলে এই প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করতে পারবেন। তবে তার আগে আপনি যদি দেখতে চান যে কেমন প্রিন্ট আউট বের হবে, তাহলে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে ওরা অলরেডি আপনাকে একটা প্রিভিউ দিবে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে প্রিন্ট হওয়ার পরে সেটা কেমন দেখাবে। সো ফাইনালি আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এই প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। লাস্ট এক্সিটে ক্লিক করলে টার্মিনাল থেকে আপনি বের হয়ে যাবেন। আশা করছি ফাইল মেনুর সকল অপশন আপনি বুঝতে পেরেছেন। এরপর আসি ভিউ মেনুতে। ভিউ মেনুর প্রথম অপশনটা হলো ল্যাঙ্গুয়েজ। সহজেই বুঝতে পারছেন, এখানে দেওয়া যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনি সেই ল্যাঙ্গুয়েজে MT4 টার্মিনাল ন্যাভিগেট করতে পারবেন, অথবা সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি চালাতে পারবেন। যেমন আমি যদি এখানে অ্যারাবিক সিলেক্ট করি এবং একটা রিস্টার্টে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে সব ভাষা অ্যারাবিক হয়ে গিয়েছে। আমি আবার যদি ইংরেজিতে ফেরত যেতে চাই, ভিউ অপশনে ক্লিক করতে হবে। ভিউ অপশনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইংরেজিতে ক্লিক করে রিস্টার্ট দিলে টার্মিনালের ল্যাঙ্গুয়েজ আবার ইংরেজিতে চলে যাবে। এরপর ভিউ মেনুর যে কোনো অপশন সম্পর্কে আপনার জানতে হলে কিছু শর্টকাট সবার প্রথমে আপনাকে জানতে হবে, যেটা হলো মার্কেট ওয়াচ নামে। এখানে আপনি যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, ওটা যদি কোনো কারণে ভুলবশত আপনি ডিলিট করে ফেলেন, তাহলে ইনসার্টের নিচে এই যে ছোট সিম্বল আপনি দেখতে পাচ্ছেন, দুটো তীর রয়েছে, একটা উপরে একটা নিচে, এইটার নাম হচ্ছে মার্কেট ট্যাব। আপনি যদি এইটায় ক্লিক করেন, মার্কেট ট্যাবটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে একটা শর্টকাট। অথবা আপনি যদি Ctrl+M ক্লিক করেন, তাহলে এখানে মার্কেট ওয়াচের ট্যাবটা দেখতে পাবেন। মার্কেট ওয়াচের পাশে যেই অ্যারোটা রয়েছে, ওটা যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে একটা ডেটা উইন্ডো ওপেন হবে এবং এই ডেটা উইন্ডোতে 7টা ভ্যারিয়েবল শো করে। প্রথমটা হচ্ছে কারেন্সি পেয়ার AUD USD, তারপরেটা হচ্ছে টাইম ফ্রেম 1 আওয়ার টাইম ফ্রেম H1, তারপরে ডেট, আজকের ডেট, টাইম। এই টাইমটা ব্রোকার প্রদত্ত, এই টাইমটা আপনার লোকাল টাইমের সাথে মিলবে না, সো বি অ্যাওয়্যার। তারপরেরটা হলো ওপেন, আপনি যেই চার্ট ওপেন করে রেখেছেন তার ওপেন কোথায়, তার হাই কোথায়, লো কোথায় এবং ক্লোজ কোথায়, এবং সর্বশেষে আপনি ভলিউম দেখতে পাবেন। সো কোনো কারণে আপনার যদি ডাটা উইন্ডোটা শো না করে, তাহলে আপনি ইনসার্টের নিচে এই যে অ্যারোটা রয়েছে ডাটা উইন্ডো নামে, এটা ক্লিক করবেন, অথবা Ctrl+D দিলে ডাটা উইন্ডো ওপেন হবে। তারপরে যেই শর্টকাট সম্পর্কে আপনার জানতে হবে, সেটা হচ্ছে এই অ্যারোর পাশে যেই ফোল্ডারটা রয়েছে, এটা হচ্ছে নেভিগেটরে ক্লিক করলে একটা মেনু খুলবে। এখানে আপনি আপনার লগ ইন হিস্ট্রি এবং অ্যাকাউন্ট সম্পর্কে এবং ইন্ডিকেটর সম্পর্কে জানতে পারবেন। নেভিগেটর প্রথমে রয়েছে যে ব্রোকারে আমার ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্রোকারের নাম ওয়ান রয়্যাল MT4, তারপরে কোন অ্যাকাউন্টে আমি লগড ইন রয়েছি সেটা, এবং আমার আইডি নাম। আমি এখন আপাতত আমার ডেমো অ্যাকাউন্টে রয়েছি, সো ওয়ান রয়্যাল ডেমো শো করছে এবং আমার আইডি শো করছে এবং আমার নাম শো করছে। এই নেভিগেটর ট্যাব থেকে আপনি চার্টে যে কোনো প্রকার ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন। এখানে একটা FD একটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে ইন্ডিকেটরস। এই ইন্ডিকেটরস আপনি যদি ডাবল ক্লিক করেন, এটা অনেক লম্বা একটা লিস্ট দিবে। দেখেন এখানে অনেক, বলতে গেলে সব ধরনের ইন্ডিকেটর আপনি এখানে পেয়ে যাবেন। ট্রেন্ড, অসিলেটর, ভলিউমস, বিল উইলিয়ামস, এক্সাম্পলস, অ্যাসিলেটর, অ্যাকুমুলেশন, অ্যালিগেটর। আমি যদি ট্রেন্ডে ক্লিক করি ডাবল ক্লিক, তাহলে এখানে আপনি মুভিং অ্যাভারেজ পেয়ে যাবেন। আপনি যদি এই AUD USD চার্টে মুভিং অ্যাভারেজ চান, তাহলে মুভিং অ্যাভারেজে ডাবল ক্লিক করবেন। এখানে আপনাকে একটা সেটিংস প্রিভিউ দিবে। দেখেন এখানে আমি 15 পিরিয়ডের একটা মুভিং অ্যাভারেজ চাই এবং
তার স্টাইল হবে মনে করুন ইয়েলো। ওকেতে ক্লিক করেন, খেয়াল করুন আমার চার্টে একটা মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর অ্যাড হয়েছে। এখন এটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে মুভিং অ্যাভারেজের উপর কার্সর নিয়ে রাইট ক্লিক করবেন এবং ডিলিট ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটরটি ডিলিট হয়ে যাবে। সেমভাবে আপনি যে কোনো প্রকার ইন্ডিকেটর এখান থেকে চার্টে অ্যাড করতে পারবেন। যদি আমি আরএসআই অ্যাড করতে চাই তাহলে অসিলেটরে ক্লিক করব এবং লাস্টের দিকে এখানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স নামে ইন্ডিকেটর রয়েছে, এটায় ডাবল ক্লিক করে ওকে দিলে দেখেন আরএসআইয়ের একটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে। সেম এটা যদি আপনি ডিলিট করতে চান এখানে মাউস নিয়ে রাইট ক্লিক করবেন, ডিলিট ইন্ডিকেটর উইন্ডো দিলে ইন্ডিকেটরটি ডিলিট হয়ে যাবে। সো নেভিগেটর অপশন থেকে আপনি আপনার লগড ইন ডিটেলস জানতে পারবেন, ইন্ডিকেটরসও অ্যাড করতে পারবেন। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজার। এক্সপার্ট অ্যাডভাইজার থেকেও আপনি দুটো ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে এমএসিডি স্যাম্পল বা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স স্যাম্পল, আরেকটা হলো নর্মাল মুভিং অ্যাভারেজ। এবং লাস্টের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট আসলে ইউজারদের কোনো কাজে আসে না। আপনি যদি MQL5-এ কোনো কোড করে প্ল্যাটফর্মটাকে নিজের মতো সাজাতে চান তাহলে এখানে এক্সাম্পল রয়েছে, এবং পিরিয়ড কনভার্টার দিয়ে আসলে আপনি আপনার মতো কাস্টমাইজেবল টাইম ফ্রেম ক্রিয়েট করতে চান। যেমন আমি বুঝিয়েছি এখানে M1, M5, M15, M30, H1, H4, D1 টাইম ফ্রেম দেওয়া রয়েছে। আপনি যদি 3 মিনিটের কোনো একটা টাইম ফ্রেমের চার্ট চান, এই পিরিয়ড কনভার্টের ভেতরে গিয়ে আপনি সেখানে কাস্টমাইজ করে 3 মিনিটের, 4 মিনিটের, 10 মিনিটের টাইম ফ্রেমের চার্ট ক্রিয়েট করতে পারবে। সো নেভিগেট শর্টকাটের পরে রয়েছে টার্মিনাল। টার্মিনাল বলতে মাউসের দিকে লক্ষ্য করুন, এখানে কি রয়েছে অর্ডার, টাইম, টাইপ, সাইজ, সিম্বল, প্রাইস, এসএল, টিপি, প্রাইস, কমিশন, সোয়াপ, প্রফিট, এবং এর নিচে 3টা জিনিস শো করছে, আমার ব্যালেন্স, আমার ইকুইটি, ফ্রি মার্জিন। এবং মাউসের দিকে লক্ষ্য করুন, এখানে আমি রয়েছি ট্রেড অপশনে। ট্রেডের পরে রয়েছে এক্সপোজার। এক্সপোজারে রয়েছে অ্যাসেট। আমার অ্যাসেট হলো ইউএসডি, যেহেতু আমি ইউএসডি ডিপোজিট করেছি ডেমোতে। ভলিউম রয়েছে 50,760, রেট 1 ইউএসডি 50.76। তারপরে রয়েছে অ্যাকাউন্ট হিস্ট্রি, তারপরে রয়েছে নিউজ, তারপরে রয়েছে অ্যালার্টস, মেইল বক্স, মার্কেট, আর্টিকেল, কোড বেজ, এক্সপার্টস, জার্নাল। সো এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা বলি টার্মিনাল। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা বলি টার্মিনাল। কোনো কারণে ভুলবশত আপনি যদি এই টার্মিনাল ডিলিট করে ফেলেন তাহলে এটা নিয়ে আসতে হয় চার্টের নিচে এই যে সিম্বলটা আপনি দেখতে পাচ্ছেন, এটার নাম টার্মিনাল। এই টার্মিনালে ক্লিক করলে আপনার টার্মিনাল চলে আসবে এবং এখান থেকে আপনি সহজে ব্যালেন্স, ইকুইটি, ফ্রি মার্জিন দেখতে পাবেন। আবারও বলছি, কোনো কারণে যদি এটা ডিলিট হয়ে যায় বা মাউস ক্লিক লেগে রিমুভ হয়ে যায় তাহলে চার্টের নিচে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করলে টার্মিনালটা চলে আসবে। অথবা আরও একটা শর্টকাট রয়েছে, আপনি যদি Ctrl+T-তে ক্লিক করেন বা টি চাপেন তাহলে টার্মিনাল ওপেন হয়ে যাবে। এবং লাস্টলি টার্মিনালের পাশে যে আইকনটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি টেস্টার। স্ট্র্যাটেজি টেস্টার সম্পর্কে আমরা ভিডিওর পরবর্তীতে যখন অটো ট্রেডিং সম্পর্কে জানবো তখন জানব। এবার আসেন ভিউ মেনুতে। ভিউ মেনুর প্রথম অপশনটা সম্পর্কে আমরা জেনেছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি MT4 প্ল্যাটফর্ম নেভিগেট করতে পারবেন। তারপরে রয়েছে টুল বার। টুল বার একটা ইন্টারেস্টিং জিনিস। কিভাবে? আপনি এখানে যতগুলো শর্টকাট দেখতে পাচ্ছেন এগুলো শো করবে কি করবে না এটা আপনি ডিসাইড করতে পারবেন। যেমন এতটুকু শর্টকাট আমরা যদি এখানে নামিয়ে রাখি তাহলে এখানে আপনি একটা শর্টকাটের রো দেখতে পাবেন। আপনি যদি চান আপনার প্ল্যাটফর্মে এই রোটা শো করবে না তাহলে ভিউ অপশনে গিয়ে টুলবারে গিয়ে স্ট্যান্ডার্ড অপশনটা আনটিক করলে ওই শর্টকাটগুলো ওখান থেকে চলে যাবে। অর্থাৎ আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কোন শর্টকাট কিগুলো দেখবেন এবং কোনগুলো দেখবেন। বিগিনার ট্রেডার হন কিংবা প্রফেশনাল, আমি সাজেস্ট করব যে আপনি আপনার MT4 প্ল্যাটফর্মে সকল শর্টকাট কিগুলো শো করে রাখবেন।
সো মেক শিওর যে টুল বার্সের ভিতরে যতগুলো অপশন রয়েছে, স্ট্যান্ডার্ডস, চার্ট, লাইন স্টাডিজ, টাইম ফ্রেম, এগুলো যেন টিক মার্ক থাকে। টিক মার্ক করা মানে সকল প্রকার শর্টকাট আপনার প্ল্যাটফর্মে শো করতেছে। এই চারটার ভিতর কোনো একটা যদি আপনি অফ করে রাখেন, তাহলে এখানে কোনো একটা রো শর্টকাটের রিমুভ হয়ে যাবে। সো ইনশিওর করবেন টুলবার্সের ভিতরে সবগুলো যেন টিক মার্ক থাকে, তাহলে সকল প্রকার শর্টকাট আপনার টার্মিনালে শো করবে। তারপরে রয়েছে স্ট্যাটাস বার। এই যে অপশনটা, আমার মাউসের দিকে খেয়াল করুন, ট্রেড, এক্সপোজার, অ্যাকাউন্ট হিস্ট্রি, নিউজ, এই যে রোটা এখানে খেয়াল করুন, ট্রেড, এক্সপোজার, অ্যাকাউন্ট হিস্ট্রি, এর নিচে একটা বার রয়েছে যেখানে লেখা ফর হেল্প প্রেস F1, এবং এখানে লেখা ডিফল্ট, তারপরে নেটওয়ার্ক কানেকশন শো করছে। আমার মাউসের দিকে লক্ষ্য করুন এবং এই ডিফল্ট বারে লক্ষ্য করুন। যখনই আমি আমার মাউস চার্টের কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছি, ডিফল্টের পাশেই প্রথমে ডেট শো করছে 2024-12-27, তার পাশে টাইম শো করছে, এবং ওইটুকুর পরে ও দিয়ে একটা ভ্যারিয়েবল লেখা, তার পাশে এইচ দিয়ে একটা ভ্যারিয়েবল লেখা, তার পাশে এল দিয়ে একটা ভ্যারিয়েবল লেখা 0.62004, তার পাশে সি দিয়ে একটা ভ্যারিয়েবল এবং ভি দিয়ে একটা ভ্যারিয়েবল। আমরা যখন এই ডাটা উইন্ডোটা ওপেন করেছিলাম, তখন এখানে 7টা জিনিস দেখাচ্ছিল: ডেট, ওপেন, হাই, লো, ক্লোজ আর ভলিউম। মাউসের দিকে লক্ষ্য করুন, যখনই আমি মাউস চার্টের কোথাও নিয়ে যাচ্ছি, এখানে ওপেন, হাই, লো, ক্লোজ আর ভলিউম, এই ডাটা উইন্ডোর সেম যেই কন্টেন্টগুলো আছে সেগুলো শো করছে। সো ভিউ অপশনে যে আপনি যদি স্ট্যাটাস বার আনটিক করেন, তাহলে এই নিচের যে বারটা সেটা শো করবে না, এবং আপনি যদি স্ট্যাটাস বার টিক মার্ক করে রাখেন, তাহলে এই বারটা শো করবে। তার মানে যখনই মাউস আপনি চার্টের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, সেখানের ওপেন, হাই, লো, ক্লোজ, ভলিউম, ডেট এবং টাইম আপনি জানতে পারবেন। এরপরে আসি সিম্বলস। সিম্বলস সম্পর্কে জানতে হলে আপনাকে আগে মার্কেট ওয়াচ অথবা কারেন্সি সম্পর্কে জানতে হবে। দেখেন, মার্কেট ওয়াচের ভিতরে কিন্তু সকল কারেন্সি পেয়ার আপনি খুঁজে পাবেন। সকল প্রকার কারেন্সি পেয়ার আপনি মার্কেট ওয়াচে খুঁজে পাবেন। মনে করেন BRN.56, এই কারেন্সিটা যদি কোনো কারণে আপনার কাছ থেকে হাইড হয়ে যায় এবং আপনি মার্কেট ওয়াচে খুঁজে না পান, অথবা আমি বলতে চাচ্ছি এমন অনেক কারেন্সি পেয়ার আছে যেগুলো মার্কেট ওয়াচে আপনি খুঁজে পাবেন, সেগুলোতে হয়তো আপনি ট্রেডও করবেন না। তো সেই কারেন্সি পেয়ার যেগুলো মার্কেট ওয়াচে শো করছে না, সেগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন? আপনার ভিউ মেনুতে যেতে হবে, সিম্বলে ক্লিক করতে হবে, এবং এখানে আপনাকে ক্যাটাগরি দেওয়া হয়েছে: এফএক্স ক্রসেস, এফএক্স এক্সোটিক্স, বেস সিম্বল, ক্রিপ্টো, অয়েল, জেপিএন। মনে করেন আমি যদি অয়েল ক্যাটাগরিতে ক্লিক করি, এখানে প্রথম যে কারেন্সিটা রয়েছে BRN.F6, এটার পাশে যে সিম্বল দেওয়া আছে ডলারের, সেটা কিন্তু অফ, অর্থাৎ এই কারেন্সি পেয়ারটা আপনার মার্কেট ওয়াচে শো করছে না। সো আপনি যদি চান BRN.F6 আপনার মার্কেট ওয়াচে শো করবে, তাহলে সেই কারেন্সি পেয়ারটা সিলেক্ট করবেন, শোতে ক্লিক করবেন, ক্লোজ করবেন, এবং এই দেখুন BRN.F6 কারেন্সি পেয়ারটা কিন্তু আপনার মার্কেট ওয়াচে শো করছে। সো কোনো ক্রমে আপনার থেকে যদি মার্কেট ওয়াচের কোনো কারেন্সি পেয়ার হাইড হয়ে যায়, তাহলে আপনি ভিউ মেনুর সিম্বলে গিয়ে সেই কারেন্সি পেয়ারটা মার্কেট ওয়াচে অ্যাড করতে পারবেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেট ওয়াচ। মার্কেট ওয়াচ সম্পর্কে আপনি অলরেডি জানেন। আপনার ভুলবশত যদি মার্কেট ওয়াচ অফ হয়ে যায়, তাহলে এই আইকনে ক্লিক করলে মার্কেট ওয়াচ চলে আসবে। তারপরে রয়েছে ডেটা উইন্ডো, এটা সম্পর্কে আমরা আগে জেনেছি। ডেটা উইন্ডোতে 7টা কন্টেন্ট আপনি দেখতে পাবেন। তারপরে রয়েছে নেভিগেটর। নেভিগেটর সম্পর্কে আপনি জেনেছেন, এখানে আপনার লগড ইনের ডিটেইলস এবং ইন্ডিকেটর অ্যাড করা যায়। তারপরে রয়েছে টার্মিনাল। টার্মিনাল সম্পর্কেও আপনি জেনেছেন, এইটা এখানে ট্রেড, এক্সপোজার, অ্যাকাউন্ট হিস্ট্রি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানব। প্রথমে আসি মার্কেট ওয়াচ। মার্কেট ওয়াচে 3টা সেক্টর রয়েছে: সিম্বল, বিড, আস্ক। অর্থাৎ এখানে আপনি লাইভ কারেন্সি পেয়ারের নাম
তাদের বিড প্রাইস এবং আস্ক প্রাইস দেখতে পাবেন। এখন আপনার টার্মিনালে মার্কেট ওয়াচের সেকশনটা যদি এইরকম দেখায়, অর্থাৎ আপনি যেই চার্ট ওপেন করে রেখেছেন শুধু সেই কারেন্সি পেয়ার দেখায়, তাহলে আপনি রাইট ক্লিক করবেন এবং শো অলে ক্লিক করবেন। তাহলে দেখবেন সকল কারেন্সি পেয়ার আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি আরও ডিটেইলস ডেটা পেতে চান তাহলে রাইট ক্লিক করবেন, স্প্রেডে ক্লিক করবেন। দেখেন এখানে নতুন একটা বার ওপেন হয়েছে, এটা হচ্ছে স্প্রেড, অর্থাৎ AUD USD এর স্প্রেড 1.0, GBP JPY এর স্প্রেড 1.3, ইউরো CHF এর স্প্রেড 5। আপনি যদি আরও ডেটা জানতে চান তাহলে এখানে হাই লোতে ক্লিক করবেন। এই কারেন্সি পেয়ারের হাই এবং লো প্রাইস আপনি দেখতে পাবেন। যেমন AUD USD এর হাই হচ্ছে 0.65373, লো হচ্ছে 65229। এবং আরও যদি ডেটা দেখতে চান তাহলে টাইমে ক্লিক করবেন, টাইমও দেখতে পাবেন। এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি স্প্রেড অফ করে দিচ্ছি, হাই লো অফ করে দিচ্ছি এবং টাইমও অফ করে দিচ্ছি। এখানে আরও অনেক অপশন রয়েছে। টিক চার্ট, টিক চার্টের মাধ্যমে আপনি লাইভ ক্যান্ডেল স্টিক না, আপনি লাইভ ডেটার মাধ্যমে একটা চার্ট দেখতে পাবেন যেটা এই চার্টেরই সিমিলার। তারপরে এখানে আপনি ডেপথ অফ মার্কেট দেখতে পাবেন, অর্থাৎ এখানে একদম সরাসরি আপনাকে প্রাইসের আপ এবং ডাউন ভ্যারিয়েবলগুলো দেখাবে, যেমন 0.8713। এবং এইবার থেকে আপনি বাই অথবা সেল করতে পারবেন, SL সেট করতে পারবেন, TP সেট করতে পারবেন, কত লটে ট্রেড করবেন সেই লটের সাইজ এখান থেকে ঠিক করতে পারবেন এবং এখান থেকে আপনি ট্রেড নিতে পারবেন। তারপরে স্পেসিফিকেশন রয়েছে, স্পেসিফিকেশনে ক্লিক করলে আপনাকে স্প্রেড দেখাবে, ডিজিট, স্টপস লেভেল, কন্ট্রাক্ট সাইজ, সকল কিছু ইন ডিটেইলস আপনাকে শো করবে। আশা করছি মার্কেট ওয়াচ ট্যাব কিভাবে নেভিগেট করতে হয়, কিভাবে চালাতে হয়, কিভাবে অন করতে হয় আপনি বুঝতে পেরেছেন। সো ভিউ মেনুর সকল শর্টকাট সম্পর্কে আমরা জেনেছি। এরপরে রয়েছে স্ট্র্যাটেজি টেস্টার। স্ট্র্যাটেজি টেস্টার ওপেন করলে এখানে নতুন একটা বার ওপেন হবে। এটার কাজ হলো আপনি যদি কোনো ইন্ডিকেটর আপনার চার্টের সাথে অ্যাড করেন এবং কোনো স্ট্র্যাটেজি ইউজ করেন, ওই স্ট্র্যাটেজি কতটুকু কার্যকর সেটা আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেড করতে পারবেন। যেহেতু এটা একটা ডেমো অ্যাকাউন্ট, সো আমি এখানে আপনাকে প্র্যাকটিস করে দেখাতে পারছি না। তবে এই এক্সপার্ট অ্যাডভাইজারের পাশে রয়েছে মুভিং অ্যাভারেজ, অর্থাৎ আমি যদি এখানে একটা মুভিং অ্যাভারেজ ইউজ করি তাহলে এই এক্সপার্ট অ্যাডভাইজারের স্টার্ট দিলে সে আমাকে দেখাবে যে আমার স্ট্র্যাটেজি বা আমার মুভিং অ্যাভারেজের মাধ্যমে যে ইন্ডিকেটর আমি বসিয়েছি সেটা কতটুকু কার্যকর হবে। ভিউ মেনুর পরের অপশনটা হলো চ্যাটস। চ্যাটসে ক্লিক করলে আপনাকে এই চ্যাট অপশনে নিয়ে আসবে। এখানে রয়েছে MQL5.community-তে আপনি যদি লগড ইন থাকেন তাহলে যতগুলো ইউজার MetaTrader 4 প্ল্যাটফর্ম ইউজ করছে তাদের কমিউনিটিতে আপনি অ্যাড হবেন এবং তাদের সাথে আপনি চ্যাট করতে পারবেন। তারপরে রয়েছে ফুল স্ক্রিন। নিশ্চয়ই বুঝতে পারছেন, ফুল স্ক্রিনে ক্লিক করলে চার্টটা ফুল স্ক্রিন হয়ে যাবে। সো আশা করছি ফাইল মেনু এবং ভিউ মেনুর সকল অপশনগুলো আপনি বুঝতে পেরেছেন। এখানে দুটো শর্টকাট আমরা মিস করেছি, যেটা ফাইল মেনুর। ফাইল মেনুতে নিউ চার্টে ক্লিক করলে নতুন চার্ট ওপেন হবে। সো আপনি ফাইল মেনুতে গিয়ে নিউ চার্টে ক্লিক করতে পারেন, অথবা প্রথম যে শর্টকাটটা দেওয়া আছে সেই শর্টকাটে ক্লিক করলেও নিউ চার্টগুলো আপনি ওপেন করতে পারবেন। তার পাশে রয়েছে প্রোফাইলস, অর্থাৎ ফাইল মেনুতে গিয়ে যে প্রোফাইলগুলো আমরা দেখতে পাই, এই যে এইখানের প্রোফাইলগুলো, সেই প্রোফাইলগুলোতে আপনি এইখানেই দেখতে পাবেন নেক্সট প্রোফাইল, প্রিভিয়াস, সেভড, ডিফল্ট। সো এটা ছিল ফাইল মেনুর শর্টকাট। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আসি ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুর প্রথম অপশন হচ্ছে ইন্ডিকেটরস। সহজভাবেই বুঝতে পারছেন, এখান থেকে আপনি যে কোনো ধরনের ইন্ডিকেটর চার্টে অ্যাড করতে পারবেন। এখানে অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে, মুভিং অ্যাভারেজ, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, MACD, বলিঞ্জার ব্যান্ডস, অ্যাক্সিলেটর, অসিলেটর, অ্যাকুমুলেশন বা ডিস্ট্রিবিউশন। এবং এইগুলো হচ্ছে ডিফল্ট কিছু পপুলার ইন্ডিকেটর যেগুলো সাধারণত ট্রেডাররা ইউজ করে থাকেন। এছাড়াও ট্রেন্ডের ভিতরে, অসিলেটরের ভিতরে, ভলিউমসের ভিতরে, বিল উইলিয়ামসের ভিতরে এবং কাস্টমসের ভিতরে অনেকগুলো ইন্ডিকেটর আপনি পেয়ে যাবেন এবং এই ইন্ডিকেটর আপনি চার্টে ইউজ করতে পারবেন। এছাড়া আরেকটা বিষয় যেটা, এই ইন্ডিকেটরসের ভিতরে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ইন্ডিকেটর খুঁজে না পান তাহলে এই যে নেভিগেটর শর্টকাট রয়েছে, এই নেভিগেটর শর্টকাটে ক্লিক করবেন
এইখানে অ্যাকাউন্টসের নিচে ইন্ডিকেটর রয়েছে। এই ইন্ডিকেটরের ভিতরে সকল ধরনের ইন্ডিকেটর দেওয়া আছে। সো আপনি যদি ইনসার্টের ভিতরে ইন্ডিকেটরস খুঁজে না পান, তাহলে নেভিগেটরের ভিতরে ইন্ডিকেটর খুঁজবেন, ওখানে পেয়ে যাবেন। তারপরে রয়েছে লাইনস। লাইনসের ভিতরে অনেকগুলো লাইন রয়েছে। ভার্টিক্যাল লাইন চুজ করলে আপনি ভার্টিক্যাল লাইন অ্যাড করতে পারবেন। চার্টে মাউস ক্লিক করে ডানে বামে মুভ করলে ভার্টিক্যাল লাইন অ্যাড হয়ে যাবে। তারপরে রয়েছে হরিজন্টাল লাইন, সেম চার্টে মাউস ক্লিক করে ধরে রেখে উপরে নিচে মুভ করলে হরিজন্টাল লাইন অ্যাড হবে। তারপরে রয়েছে ট্রেন্ড লাইন। মনে করুন আমি এখান থেকে এই পর্যন্ত একটা ট্রেন্ড লাইন ড্র করতে চাই, আমি এখানে ক্লিক করব এবং এই পর্যন্ত মাউস নিয়ে আসবো, একটা ট্রেন্ড লাইন ড্র হয়ে যাবে। এখন আপনার চার্টে যদি আপনি ট্রেন্ড লাইন ড্র করেন, তাহলে এমনটা দেখতে পাবেন না, আপনি দেখতে পাবেন কিছুটা এমন। সো আপনি যদি আমার মতো কাস্টমাইজেবল ট্রেন্ড লাইন ড্র করতে চান, ট্রেন্ড লাইনে ডাবল ক্লিক করুন, করলে 3টা পয়েন্ট ওপেন হবে। এই 3টা পয়েন্ট ওপেন থাকা অবস্থায় রাইট ক্লিক করুন, ট্রেন্ড লাইন প্রপার্টিসে ক্লিক করুন, রেটা আনটিক করুন। এই যে প্যারামিটার্সের ভিতর রেটা টিক মার্ক করা আছে, এটা আনটিক করে ওকে ক্লিক করলে আপনার ট্রেন্ড লাইনটা কাস্টমাইজেবল হয়ে যাবে। এখন আমি যদি এই পুরো ট্রেন্ড লাইনটাকে মুভ করে এখানে নিয়ে আসতে চাই, মাঝখানে যেই ডটটা রয়েছে ওই ডটে ক্লিক করব এবং ট্রেন্ড লাইনকে মুভ করে এখানে নিয়ে আসব। এখন আমি যদি শুরুর ডটটা ক্লিক করে ধরে রাখি, তাহলে আমি এটা যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবো। সেম আমি যদি শেষের এই ডটটা ক্লিক করে ধরে অন্য কোথাও মুভ করি, সেটাও আমি নিয়ে যেতে পারবো। আমি যদি এটা পুরো ট্রেন্ড লাইনটাকে মুভ করাতে চাই, তাহলে আমাকে মাঝখানের ডটটায় ক্লিক করতে হবে। আশা করছি বুঝতে পেরেছে। এরপরে রয়েছে ট্রেন্ড লাইন বাই অ্যাঙ্গেল, এইটাও সেম। আমি যদি এইখানে ক্লিক করি, আমি যদি ট্রেন্ড লাইন বাই অ্যাঙ্গেল এটা চুজ করি এবং ক্লিক করে ড্র্যাগ করে মুভ করি ডানে বামে, তাহলে দেখবেন আমি অ্যাঙ্গেল অনুযায়ী, অর্থাৎ ওই যে 318.7 ডিগ্রি, এই অ্যাঙ্গেল অনুযায়ী আমি ট্রেন্ড লাইন সেট করতে পারি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন এগুলো কিভাবে ইউজ করতে হবে। সো ইনসার্টের ভিতরে, লাইনসের ভিতরে যে শর্টকাটগুলো রয়েছে অথবা ইন্ডিকেটরস তো আপনি দেখলেন, এগুলোর কিছু শর্টকাট রয়েছে। যেমন ভার্টিক্যাল লাইন অ্যাড করতে হলে আপনি এই যে শর্টকাট কি দেখছেন, এটা ক্লিক করলে একটা ভার্টিক্যাল লাইন অ্যাড করতে পারবেন। হরিজন্টাল লাইন অ্যাড করতে চাইলে এইটাতে ক্লিক করে মাউস ক্লিক করলে আপনি হরিজন্টাল লাইন অ্যাড করতে পারবেন। এরপরে রয়েছে দেখুন ইকুইডিস্টেন্ট চ্যানেল, অর্থাৎ আপনি যদি একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজতে চান, তাহলে ইকুইডিস্টেন্ট লাইনে ক্লিক করবেন এবং এইভাবে মুভ করলে আপনি যে কোনো ধরনের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি অ্যাড করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ফিবোনাচি ইউজ করার টেকনিক হলো, আমি প্রথমে এখান থেকে ট্রেন্ড লাইনটা সরিয়ে দিতে চাই। এবার দেখেন মার্কেট এইখান থেকে এইখানে নেমেছে। সো আমি এখানে একটা ফিবোনাচি ইউজ করতে চাইলে এখানে ক্লিক করব, ফিবোনাচি রিট্রেসমেন্ট শর্টকাটে এইখানে ক্লিক করব, মাউসকে এইখানে নিয়ে যাব। দেখেন আমি কিন্তু এখানে একটা ফিবোনাচি অ্যাড করে ফেলেছি। সো এই শর্টকাট কির মাধ্যমে আপনি একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাড করতে পারবেন। এরপরে রয়েছে টেক্সট। শর্টকাট কিতে এ লেখা রয়েছে, টেক্সটে ক্লিক করুন, চার্টে যেখানে টেক্সট অ্যাড করতে চান সেখানে ক্লিক করুন, টেক্সট চলে আসবে এবং একটা মেনু পপ আপ হবে। এই মেনুতে টেক্সট লেখা যেটা, ওইটা যদি আমি চেঞ্জ করে দিই, এখানে আমি লিখলাম আমার নাম নাহিয়ানস অ্যানালাইসিস, এটা যদি আমি ওকে দিই, দেখেন নাহিয়ান অ্যানালাইসিস চলে আসবে। এখন যদি আপনি চার্টকে ডানে বামে উপরে নিচে মুভ করেন, টেক্সট ওখানেই স্ট্যাক হয়ে থাকবে। এরপরে রয়েছে টেক্সট লেবেল অপশন। টেক্সট লেবেল অপশনে ক্লিক করুন এবং নাহিয়ান অ্যানালাইসিসের পাশে যদি আমি ক্লিক করি, এখানে একটা লেবেল অ্যাড হয়ে যাবে। লেবেলের নাম দিলাম নাহিয়ানস লেবেল। লক্ষ্য করুন দুটোই টেক্সট, কিন্তু আপনি যখন চার্টকে মুভ করবেন তখন টেক্সট চার্টের সাথে অ্যাড হয়ে যাবে, কিন্তু যে লেভেলটা থাকবে সেটা আপনি চার্টের সাথেই মুভ করবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে রেক্ট্যাঙ্গেল শেপ। আপনি যদি কোনো শেপ অ্যাড করতে চান, যেমন আমি চাচ্ছি এই 0.0 লেভেল থেকে 23.6 লেভেল একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করতে অথবা ড্র করে রাখতে, আমি এই রেক্ট্যাঙ্গেল শর্টকাটে ক্লিক করব
এই লেভেলে ক্লিক করে ড্র্যাগ করে 23.6 লেভেল পর্যন্ত নিয়ে আসলে একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড হয়ে যাবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট অ্যাড করবেন, কিভাবে ফিবো অ্যাড করবেন, ভার্টিক্যাল লাইন কিভাবে শর্টকাটে ক্লিক করে অ্যাড করবেন। এরপরে রয়েছে কিছু এরোজের পাশে একটা ডট রয়েছে, ডটে ক্লিক করলে আপনি অনেকগুলো অ্যারো দেখতে পাবেন। থামস আপ, থামস ডাউন, অ্যারো আপ, অ্যারো ডাউন, স্টপ সাইন। আমি একটা থামস আপ যদি অ্যাড করতে চাই এখানে, তাহলে দেখুন থামস আপ অ্যাড হয়ে যাবে। এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। প্রথমে ডাবল ক্লিক করতে হবে, এরপরে রাইট ক্লিক করে থামস আপে ডাবল ক্লিক করুন, রাইট ক্লিক করুন, অ্যারো প্রপার্টিসে গিয়ে আপনি থামস আপের প্রপার্টি চেঞ্জ করতে পারবেন। এটার যেহেতু দরকার নেই তাই আমি ডিলিট করে দিচ্ছি। আমরা ইনসার্ট মেনুতে ছিলাম। দেখেন লাইনসের ভিতরে যে লাইনগুলো আমরা ড্র করতে পেরেছি তা আমরা শর্টকাট দিয়েও ড্র করতে পারি। এরপরে রয়েছে চ্যানেলের ভিতর ফিবোনাচি রয়েছে, ফিবোনাচি অ্যাড করা আমরা শিখেছি। আপনি লিনিয়ার রিগ্রেশন অ্যাড করতে পারবেন, ইকুইডিস্টেন্ট অ্যাড করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে গান লাইন অ্যাড করতে পারবেন, গান ফ্যান, গান গ্রিড অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট কিভাবে ড্র করতে আমরা দেখেছি, এটাই অনেক সবচেয়ে বেশি ইউজ করে ট্রেডাররা। এরপর রয়েছে টাইম জোনস, ফিবোনাচি ফ্যান রয়েছে, আর্কস রয়েছে, এক্সপেনশন রয়েছে। এরপরে রয়েছে শেপস, আমরা কিভাবে রেক্ট্যাঙ্গেল অ্যাড করতে হয় তা দেখেছি, ট্রায়াঙ্গেল অ্যাড করতে পারবেন, ইলিপসও অ্যাড করতে পারবেন। এরপরে রয়েছে অ্যারোতে যেগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাড করা দেখেছি, থামস আপ অ্যাড করে দেখেছি। এরপরে রয়েছে অ্যান্ড্রুজ পিচফর্ক, এটা মূলত কাঁটা চামচের মতো দেখতে হয়, এবং আপনি যদি ডিটেইলড একটা ভিডিও চান কিভাবে অ্যান্ড্রুজ পিচফর্ক অ্যাড করতে হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। সো ইনসার্টের ভিতরের পরবর্তীতে রয়েছে সাইকেল লাইন্স, টেক্সট অ্যাড করা আমরা শিখেছি, এবং টেক্সট লেভেল কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমরা শিখেছি। চার্ট মেনুর প্রথম অপশনের নাম ইন্ডিকেটর লিস্ট। আমি যদি ইনসার্ট ট্যাব থেকে একটা মুভিং অ্যাভারেজ আমার চার্টে অ্যাড করি, তাহলে চার্টের ইন্ডিকেটর লিস্ট থেকে কয়টা ইন্ডিকেটর আমি আমার চার্টে অ্যাড করেছি সেটা দেখতে পারবো, সিলেক্ট করে এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। অর্থাৎ আমি যদি ইনসার্ট ট্যাব থেকে এখানে একটা MACD অ্যাড করি, তাহলে চার্টের ইন্ডিকেটর লিস্ট থেকে আমি MACD মুভিং অ্যাভারেজ এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। আমি যদি চাই যে দুটো ইন্ডিকেটর আমি ডিলিট করে দেবো, তাহলে দুটোকেই সিলেক্ট করতে হবে। প্রথমে আমি MACD সিলেক্ট করে ডিলিট করে দিব, তারপরে মুভিং অ্যাভারেজ সিলেক্ট করে ডিলিট করে দিব। এভাবে আমি আমার ইন্ডিকেটরগুলো অ্যাড করতে পারবো এবং ডিলিট করতে পারবো। চার্টের দ্বিতীয়টা হলো অবজেক্ট। অর্থাৎ আমি যদি চার্টে কোনো অবজেক্ট অ্যাড করি, যেমন আমি যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন, এখানে একটা ভার্টিক্যাল লাইন, এখানে একটা হরিজন্টাল লাইন এবং এখানে একটা হরিজন্টাল লাইন অ্যাড করি, তাহলে চার্টের অবজেক্টসের ভিতরে গিয়ে প্রথমটা হবে অবজেক্ট লিস্ট। এই লিস্ট থেকে আমরা দেখতে পাবো যে আমাদের চার্টে কতগুলো অবজেক্ট অ্যাড করা হয়েছে। যেহেতু আমি দুটো ভার্টিক্যাল লাইন এবং দুটো হরিজন্টাল লাইন অ্যাড করেছি, সেহেতু আপনি এই পপ আপ মেনুতে দুটো ভার্টিক্যাল লাইন এবং দুটো হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমি চাইলে যে কোনো ভার্টিক্যাল লাইন অথবা যে কোনো অবজেক্টকে এডিট অথবা ডিলিট করে দিতে পারি। যেমন আমি যদি প্রথম ভার্টিক্যাল লাইনটা ডিলিট করে দিই, তাহলে দেখবেন এখানের যে ভার্টিক্যাল লাইনটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। এছাড়া চার্ট মেনুর অবজেক্টের ভিতরে গিয়ে আমি দেখতে পাবো ডিলিট লাস্ট। আপনার যদি মনে থেকে থাকে, আমরা এইখানের একটা ভার্টিক্যাল লাইন ডিলিট করে দিয়েছিলাম। সো আমরা সর্বশেষ যেই অবজেক্ট চার্টে অ্যাড করেছি, ডিলেট লাস্টে ক্লিক করলে সেই অবজেক্টটা ডিলেট হয়ে যাবে। যেমন আমি যদি ডিলেট লাস্টে ক্লিক করি, তাহলে এইখানে যে হরিজন্টাল লাইন ছিল সেটা ডিলেট হয়ে গিয়েছে, কারণ এইখানের হরিজন্টাল লাইনটা আমি সবার শেষে অ্যাড করেছিলাম। এরপরে অবজেক্টের ভিতরে রয়েছে ডিলেট অল সিলেক্টেড। অর্থাৎ চার্টে আমি যতগুলো অবজেক্ট সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করার পর ডিলেট অল সিলেক্টেডে ক্লিক করলে সবগুলো অবজেক্ট ডিলেট হয়ে যাবে। এরপরে রয়েছে ডিলেট অল অ্যারোস। আমি যদি ইনসার্টের ভিতরে যে এখানে একটা থামস আপ আইকন এবং এখানে একটা আপ অ্যারো অ্যাড করি চার্টে, তাহলে চার্টের ভিতরে গিয়ে অবজেক্টের ভিতরে একটা অপশন রয়েছে ডিলেট অল অ্যারোস। এই ডিলেট অল অ্যারোসে ক্লিক করলে আমার চার্টে যতগুলো অ্যারো রয়েছে সব ডিলেট হয়ে যাবে। এরপরে চার্টের ভিতরে রয়েছে আনসিলেক্ট অল,
মনে করুন আমার চার্টে দুটো অবজেক্ট রয়েছে, এখানে একটা ভার্টিক্যাল লাইন এবং এখানে একটা হরিজন্টাল লাইন। এই দুটো লাইনকেই আমি যদি একবারে সিলেক্ট করি এবং চার্টের ভিতরে অবজেক্টে গিয়ে ডিলেট অল সিলেক্টেডে ক্লিক করি, তাহলে দুটো লাইনই অর্থাৎ সিলেক্ট করা সকল অবজেক্ট ডিলেট হয়ে যাবে। এরপরে অবজেক্টের ভিতরে রয়েছে আনসিলেক্ট অল। আপনি যদি কোনো অবজেক্ট সিলেক্ট করেন তাহলে আনসিলেক্ট করতে এই অপশন ইউজ হবে, এবং আন্ডু ডিলেটে ক্লিক করলে যে অবজেক্ট আপনি রিসেন্টলি ডিলিট করেছেন সেটা আন্ডু করা যাবে। এরপরে চার্টের ভিতরে তিনটে অপশন রয়েছে, প্রথমটা হচ্ছে বার চার্ট, দ্বিতীয়টা ক্যান্ডেলস্টিক, এরপর একটা লাইন চার্ট। চার্টে একটু লক্ষ্য করুন, আমি এখানে যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে বার চার্ট। সো এই অপশনটা থেকে আপনি বার চার্ট সিলেক্ট করতে পারবেন, তারপরেরটা হচ্ছে ক্যান্ডেলস্টিক এবং তারপরেরটা হচ্ছে লাইন চার্ট। মোস্ট অফ দ্য ট্রেডার্সই ক্যান্ডেলস্টিক চার্ট ইউজ করে। এছাড়াও এই তিনটে অপশনেরই শর্টকাট আপনি এখানে পেয়ে যাবেন। এই শর্টকাটটা হচ্ছে বার চার্ট, এবং তারপরেরটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, এবং তারপরেরটা হচ্ছে লাইন চার্ট। এবং এর পাশেই আপনি দুটো আইকন দেখতে পাচ্ছেন অথবা শর্টকাট, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। এই মাইনাসটা হচ্ছে জুম আউটের শর্টকাট এবং এই প্লাসটা হচ্ছে জুম ইনের শর্টকাট। অর্থাৎ মাইনাসে ক্লিক করলে চার্ট জুম আউট হবে এবং প্লাসে ক্লিক করলে চার্ট জুম ইন হবে। এবং এর পাশে যেই তিনটে শর্টকাট রয়েছে তা আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি। মাঝখানেরটা হলো ক্যান্ডেলস্টিক চার্ট, প্রথমটা হলো বার চার্ট এবং লাস্টেরটা হলো লাইন চার্ট। সো আপনি সবসময় এটাকে ক্যান্ডেলস্টিক চার্টকে টিকমার্ক করে রাখবেন অথবা সিলেক্ট করে রাখবেন। এরপরে চার্টে রয়েছে ফোরগ্রাউন্ড চার্ট। ফোরগ্রাউন্ড চার্টকে বুঝতে হলে সর্বপ্রথম আমি এখান থেকে একটা মুভিং এভারেজ আমার চার্টে অ্যাড করে নিচ্ছি। এবার এই হোয়াইট ক্যান্ডেল অথবা বেয়ারিশ ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন, এই বড় সাদা ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন। এখান থেকে যে মুভিং এভারেজের লাইন গিয়েছে তা ক্যান্ডেলস্টিককে ওভারল্যাপ করেছে, অর্থাৎ ক্যান্ডেলস্টিকের সামনে থেকে গিয়েছে। অর্থাৎ আপনি দেখেই বুঝতে পারছেন এই সাদা ক্যান্ডেলের ওপরে MACD এর লাইন রয়েছে। সো আপনি যদি চার্টে গিয়ে এই ফোরগ্রাউন্ড চার্টে ক্লিক করেন, এখন এই ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন, এখন মুভিং এভারেজের লাইন ক্যান্ডেলস্টিককে ওভারল্যাপ করেনি, অর্থাৎ ক্যান্ডেলস্টিকের পেছন থেকে মুভিং এভারেজের লাইনটা গিয়েছে। এরপরে রয়েছে টাইম ফ্রেমস, অর্থাৎ এখানে আপনি 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, ডেইলি, উইকলি এবং মান্থলি ইত্যাদি টাইম ফ্রেম সিলেক্ট করে সেই টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন। এছাড়াও টাইম ফ্রেমের শর্টকাট আপনি এখানে পেয়ে যাবেন। M1 অর্থাৎ 1 মিনিট, M5 5 মিনিট, M15 15 মিনিট, M30 30 মিনিট, H1 1 ঘন্টা, H4 4 ঘন্টা, D1 1 দিন, W1 1 সপ্তাহ, MN 1 মান্থ এর টাইম ফ্রেম সিলেক্ট করে আপনি ট্রেড করতে পারবেন। এছাড়াও চার্টের ভিতরে রয়েছে টেমপ্লেট। এখানে টেমপ্লেটের কাজ হলো আপনি আপনার মতো চার্টকে কাস্টমাইজ করে যদি সেই সেটআপেই পরবর্তীতে ট্রেড করতে চান, তাহলে আপনি এখানে মনে করুন এইখানে চার্টে যে গ্রিড রয়েছে এই গ্রিডে আমি অভ্যস্ত না। সো আমি চার্টে যাব, এখানে দেখেন গ্রিড সিলেক্ট করা রয়েছে, যার কারণে এই চার্টে আমি গ্রিড দেখতে পাচ্ছি। আমি যদি গ্রিডকে আনসিলেক্ট করি এবং এটাকেই আমি আমার ট্রেডিং সেটআপ হিসাবে ধরি, তাহলে এটাকে আমি টেমপ্লেট হিসাবে সেভ করতে পারবো। প্রথমে আমাকে টেমপ্লেটে যেতে হবে, সেভ টেমপ্লেটে ক্লিক করতে হবে, নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি মাই সেটআপ। সেভ করলে টেমপ্লেট সেভ হয়ে যাবে। মনে করুন এই চার্টটা আমি ডিলিট করে দিলাম এবং এখানে একটা ইউরোজেপিওয়াইয়ের চার্ট নিয়ে আসলাম, কিন্তু আমি চাই আমি আমার টেমপ্লেটে ট্রেড করব। সো চার্টে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করব, এখানে দেখুন মাই সেটআপ নামে আমি যে টেমপ্লেটটা সেভ করেছিলাম সেটা রয়েছে। মাই সেটআপে ক্লিক করলে এই ইউরোজেপিওয়াইয়ের চার্টটা আমার সেভ করা টেমপ্লেটের মতো হয়ে যাবে। সো চার্টের ভিতরে গিয়ে এই টেমপ্লেট অপশন থেকে আমি টেমপ্লেট সেভ করতে পারবো, লোড করতে পারবো, এবং আমি যদি চাই যে আমার সেভ করা টেমপ্লেট আমি রিমুভ করব, সেটাও সম্ভব। রিমুভ টেমপ্লেটে ক্লিক করতে হবে, মাই সেটআপে ক্লিক করতে হবে, ইয়েসে ক্লিক করলে আমার সেভ করা টেমপ্লেট দেখুন ডিলিট হয়ে গিয়েছে। সো
MT4 প্ল্যাটফর্ম থেকে আপনি 4টা ডিফল্ট টেমপ্লেট পেয়ে যাবেন। একটা হচ্ছে মোমেন্টাম, পপুলার, ভলিউম, উইলিয়ামস। অথবা আমি যেভাবে আপনাকে দেখালাম, আপনি আপনার সেটআপই টেমপ্লেট হিসেবে সেভ করতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো কারেন্সি পেয়ার আপনার সেটআপ অনুযায়ী ট্রেড করতে পারবেন। এরপরে রয়েছে রিফ্রেশ। রিফ্রেশে ক্লিক করলে MT4 প্ল্যাটফর্ম একবার রিফ্রেশ হবে। এরপরে রয়েছে গ্রিড। এখানে গ্রিড আনসিলেক্টেড রয়েছে। আমি যদি সিলেক্ট করি চার্টে গ্রিড দেখা যাবে, আমি যদি আনসিলেক্ট করি চার্টে কোনো গ্রিড দেখা যাবে না। ভলিউমের সেম, ভলিউম এখানে আনসিলেক্টেড রয়েছে। আমি যদি ভলিউম সিলেক্ট করি তাহলে চার্টে আপনি ভলিউম দেখতে পাবেন, এবং আমি যদি আনসিলেক্ট করি তাহলে চার্টে আপনি কোনো ভলিউম দেখতে পাবেন না। আপনি যদি ভলিউম দেখে অ্যানালাইসিস বা ট্রেড করেন তাহলে এখান থেকে আপনি ভলিউম অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন। এরপরে রয়েছে অটো স্ক্রোল। এই অটো স্ক্রোল বুঝতে হলে আপনাকে এখানে প্রাইসের ফ্লাকচুয়েশন সম্পর্কে একটু বুঝতে হবে। দেখেন, আমি যদি চার্টে ক্লিক করি চার্ট মুভ হচ্ছে। আমি যদি চার্টে ক্লিক করে চার্টটা হালকা পেছনে মুভ করি তাহলে দেখবেন চার্ট অটো স্ক্রোল হয়ে আপডেটে নিয়ে আসছে। অর্থাৎ চার্টের এই অটো স্ক্রোল যদি সিলেক্ট করা থাকে তাহলে যখনই এখানে প্রাইস আপ বা ডাউন হবে তখনই চার্ট অটো স্ক্রোল হয়ে একদম শেষে নিয়ে আসবে। লক্ষ্য করুন, আমি যদি এই অটো স্ক্রোলটা আনসিলেক্ট করি এবং এখন যদি আমি চার্টকে একদম পেছনে নিয়ে যাই তাহলে চার্ট আর অটোমেটিক্যালি সামনে যাবে না। কিন্তু যদি আমি এখান থেকে অটো স্ক্রোল সিলেক্ট করি তাহলে চার্ট অটোমেটিক স্ক্রোল হয়ে সর্বশেষে চলে আসবে। এরপরে রয়েছে চার্ট শিফট। চার্ট শিফটে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করবেন আমার এই মার্কেট অথবা এই চার্ট হালকা বাম দিকে সরে আসবে। চার্ট শিফটে ক্লিক করার সাথে সাথে চার্ট বাম দিকে সরে এসেছে এবং এইখানে একটা কার্সর বা একটা আইকন আপনি দেখতে পাচ্ছেন। এই আইকনটা যদি আপনি ক্লিক করে মুভ করেন, এই আইকনটা যদি আপনি ক্লিক করে মুভ করেন তাহলে চার্টও একই সাথে মুভ হবে। এরপরে রয়েছে জুম ইন জুম আউট। এখান থেকে চাইলে আপনি জুম ইন জুম আউট করতে পারেন, অথবা এখানে শর্টকাট রয়েছে প্লাস এবং মাইনাস শর্টকাট। প্লাসে ক্লিক করলে চার্ট জুম ইন হবে, জুম ইনে ক্লিক করলে চার্ট জুম ইন হবে। মাইনাসে ক্লিক করলে চার্ট জুম আউট হবে, জুম আউটে ক্লিক করলে চার্ট জুম আউট হবে। এরপরে রয়েছে স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপে ক্লিক করার সাথে সাথে চার্ট একটা ক্যান্ডেল করে সামনে আগাবে। লক্ষ্য করুন, চার্টের সামনে এখন একটা হোয়াইট ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল রয়েছে। আমি যদি চার্টে গিয়ে স্টেপ বাই স্টেপে ক্লিক করি চার্ট একটা ক্যান্ডেল পেছনে সরে গিয়েছে। যেহেতু আমার অটো স্ক্রোল অন রয়েছে তাই যখনই প্রাইস এখানে আপ ডাউন করছে চার্ট অটো স্ক্রোল হয়ে সামনে চলে আসছে, যার কারণে স্টেপ বাই স্টেপ অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এরপরে রয়েছে প্রপার্টিজ। প্রপার্টিজ ক্লিক করলে একটা পপ আপ মেনু আপনার সামনে আসবে, যার মাধ্যমে আপনি এই পুরো চার্টটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখন এই প্রপার্টিস অপশনের কাজ আমরা বুঝবো। মনে করুন আপনার চার্টের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার রয়েছে। সো আমি যদি এই চার্টের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার চাই, আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করব। ফোরগ্রাউন্ড যদি আমি ব্ল্যাক চাই, ব্ল্যাক সিলেক্ট করব। যেহেতু আমার চার্টে কোনো গ্রিড নেই, সো আমি গ্রিডের কালার এখান থেকে সিলেক্ট করছি না। বার আপে আমি ব্লু কালার সিলেক্ট করব, বার ডাউনে আমি রেড কালার সিলেক্ট করব, বুলিশ ক্যান্ডেলে আমি ব্লু কালার সিলেক্ট করব, বেয়ারিশ ক্যান্ডেলে আমি রেড কালার সিলেক্ট করব। এবং এর পরবর্তীতে রয়েছে লাইন গ্রাফ। লাইন গ্রাফে আপনি ভলিউম, আস্ক লাইন, স্টপ লেভেলস, সো এইগুলোতে আপনি আপনার কাস্টমাইজেবল কালার দিতে পারেন। দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে দেখুন চার্টের আমি যেখানে যেমন কালার দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডে আমি হোয়াইট কালার দিয়েছিলাম, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক দিয়েছিলাম, বুলিশ ক্যান্ডেলে ব্লু এবং বেয়ারিশ ক্যান্ডেলে রেড কালার দিয়েছিলাম। সো এইভাবে চার্টের ভিতরে প্রপার্টিসে গিয়ে আপনি আপনার পছন্দ মতো চার্ট কাস্টমাইজ করতে পারবেন। এবং এই কাস্টমাইজ করা চার্ট আপনি চার্টের ভিতরে গিয়ে টেমপ্লেটে গিয়ে নিজের মতো করে নিজের ভাবে নাম দিয়ে সেভ করতে পারবেন এবং পরবর্তীতে এই সেম সেটআপেই সকল কারেন্সি পেয়ার আপনি ট্রেড করতে পারবেন। সো আশা করছি চার্ট মেনুয়ের ভিতরে যতগুলো অপশন রয়েছে এই সকল অপশনের কাজ আপনি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে টুলস। টুলসের ভিতরে প্রথমে যে অপশনটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে হিস্টোরি সেন্টার। হিস্টোরি সেন্টারে ঢুকলে আপনি এখানে সকল কারেন্সি পেয়ার পেয়ে যাবেন, এবং আপনি চাইলে অফলাইনে
যদি আপনি কোনো কারেন্সি পেয়ারের ডেটা দেখতে চান, তাহলে সেই কারেন্সি পেয়ারের টাইম, ওপেন প্রাইস, ওই টাইমের মনে করেন এই টাইমের ওপেন প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, ক্লোজ প্রাইস এবং ভলিউম আপনি হিস্টোরি সেন্টার থেকে অফলাইনে দেখতে পারবেন। শুধু দেখতে পারবেন বিষয়টা তা না, কোনো কারেন্সি পেয়ার যদি আপনার মার্কেট ওয়াচে না থাকে, সেই কারেন্সি পেয়ার আপনি অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলেট করতে পারবেন, নতুন কোনো কারেন্সি পেয়ার এক্সপোর্ট করতে পারবেন এবং ইম্পোর্ট করতে পারবেন। এরপরে টুলসের ভেতরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল আসলে নর্মাল ট্রেডারদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, তবে আপনার জানতে হবে যে গ্লোবাল ভ্যারিয়েবলস জিনিসটা কি। আপনি যদি MQL5 কমিউনিটি থেকে কোনো অ্যাপ পারচেস করেন, স্পেশালি অটো ট্রেডিং অ্যাপ অথবা কোনো ট্রেডিং বট, অথবা আপনি যদি এক্সপার্ট অ্যাডভাইজার ইউজ করেন, তাহলে ওই বট অথবা ওই এক্সপার্ট অ্যাডভাইজার এই গ্লোবাল ভ্যারিয়েবলকে নোটপ্যাড হিসাবে ইউজ করে। মনে করেন আপনি অটো ট্রেডিং করছেন এবং একটা বট আপনার হয়ে বাইসেল করছে, সো সেই বাইসেলের ডেটা এই গ্লোবাল ভ্যারিয়েবলসে ও নোট করে রাখবে এবং আপনি যখন প্রথমে টার্মিনাল অফ করে পরবর্তীতে আবার অন করবেন এবং অটো ট্রেডিং স্টার্ট করবেন, তখন এই গ্লোবাল ভ্যারিয়েবলসে ওই বট এসে দেখতে পারবে যে প্রিভিয়াসলি আপনি কতগুলো ট্রেড নিয়েছেন এবং এখন আপনার ট্রেড নেওয়া উচিত কিনা। সো মুদ্রা কথা হলো গ্লোবাল ভ্যারিয়েবলস একটা নোটপ্যাড হিসাবে কাজ করে। এরপরে রয়েছে মেটাকোডস ল্যাঙ্গুয়েজ এডিটর। দেখুন, ডিফল্টভাবে সব ধরনের ইন্ডিকেটর MT4 প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে। সো আপনি যদি নতুন করে কোনো বট অথবা নতুন কোনো ইন্ডিকেটর অথবা কাস্টমাইজেবল কোনো ইন্ডিকেটর আপনার মতো করে বানাতে চান, তাহলে MQL4 অর্থাৎ এই প্ল্যাটফর্মে আপনাকে কোড করে সেই ইন্ডিকেটর বানাতে হবে। এরপরে রয়েছে অপশনস। অপশনে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ মেনু ওপেন হয়েছে, যেখানে প্রথম অপশন রয়েছে সার্ভার। এখানে আপনি আপনার ব্রোকার, লগ ইন পাসওয়ার্ড এর ডিটেলস পাবেন। এরপরে রয়েছে চার্টস। এরপরে রয়েছে চার্টসে গিয়ে আপনি কিভাবে চার্ট দেখতে চান, চার্টে কি কি দেখতে চান, কতগুলো ক্যান্ডেল দেখতে চান, কতগুলো বার দেখতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। এরপরে রয়েছে অবজেক্ট থেকে স্পেশালি আপনি ম্যাগনেটের সেন্সিটিভিটি অপশন পেয়ে যাবেন। এরপরে রয়েছে ট্রেড, আপনার ডিফল্ট লট সাইজ কত হবে, ডিফল্ট কারেন্সি কি হবে সেগুলো সিলেক্ট করতে পারবেন। এরপরে রয়েছে এক্সপার্ট অ্যাডভাইজার, আপনি আপনার MT4 প্ল্যাটফর্মে অটো ট্রেডিং করতে চান কি না, ইনেবল করতে চান নাকি ডিসেবল করতে চান, সেই অপশন পেয়ে যাবেন। এরপরে রয়েছে নোটিফিকেশন, আপনি পুশ নোটিফিকেশন চান কি চান না সেটা সিলেক্ট করতে পারবেন, অথবা এই প্ল্যাটফর্ম আপনি আইফোনে অথবা অ্যান্ড্রয়েডে কিভাবে ডাউনলোড করতে পারবেন সেই সেটিংস পেয়ে যাবেন। আপনার ইমেইলের সাথে লগ ইন করতে পারবেন, SMTP সার্ভারের সাথে লগ ইন করতে পারবেন, FTP সার্ভারের সাথে লগ ইন করতে পারবেন, অথবা আপনি কেমন ধরনের নোটিফিকেশন আসলে কেমন ধরনের সাউন্ড চান, কোন জিনিসে আপনি সাউন্ড চান সেটা আপনি এখান থেকে সেটিংস করতে পারবেন। এবং সর্বশেষ কমিউনিটি থেকে আপনি MQL5.community-তে লগ ইন করতে পারবেন। টুলসের ভিতরে সর্বপ্রথম যে অপশনটা ছিল সেটা হচ্ছে নিউ অর্ডার, যেটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস। সো নিউ অর্ডারে ক্লিক করলে এরকম কিছু আপনি দেখতে পাবেন, যেখানে প্রথমে আপনি দেখতে পাবেন সিম্বল, অর্থাৎ কোন সিম্বল আপনি ট্রেড করতে চান সেটা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে ভলিউম, এখান থেকে আপনি আপনার লট সাইজ সিলেক্ট করবেন। তারপরে রয়েছে স্টপ লস, কোথায় আপনি স্টপ লস চান সেটা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে টেক প্রফিট সেট করবেন। কমেন্ট, ওই কারেন্সি প্যারে ট্রেড করার সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ কিছু এখানে কমেন্টে নোট করে রাখতে পারবেন। এরপরে রয়েছে টাইপ, এখানে দুই টাইপের ট্রেড আপনি নিতে পারবেন। এক হচ্ছে মার্কেট এক্সিকিউশন, অর্থাৎ বাই বা সেলে ক্লিক করার সাথে সাথে সেটা বাই বা সেল অর্ডারে প্লেস হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে পেন্ডিং অর্ডার, অর্থাৎ পেন্ডিং অর্ডারে আপনি একটা জোন সিলেক্ট করে দিবেন, মার্কেট যখন ওই জোনে টাচ করবে বা ওই জোনে পৌঁছাবে তখন আপনার বাই অর্ডার অথবা সেল অর্ডার প্লেস হবে। এরপরে রয়েছে এই লাল কালারের ভিতরে সেল বাই মার্কেট, এখানে ক্লিক করলে সেল হবে, এবং এখানে রয়েছে বাই বাই মার্কেট, এখানে ক্লিক করলে বাই হবে। এবং এর পাশে আপনি একটা ইউরোজেপিওয়াই এর চার্ট দেখতে পাচ্ছেন, যেখানে টিক চার্ট রয়েছে। সো এখান থেকে দেখে আপনি আপনার স্টপ লস, টেক প্রফিট, লট সাইজ সিলেক্ট করে বাই অথবা সেল করতে পারবেন। এরপরে আমরা আসি উইন্ডোজে।
উইন্ডো মেনুর প্রথম অপশনটা হলো, এরপরে আমরা আসি উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুর প্রথম অপশন হলো নিউ উইন্ডো। নিউ উইন্ডোতে ক্লিক করলে আপনি কারেন্সি পেয়ারের লিস্ট ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন। সো এখান থেকে আমি যদি একটা AUD USD এর চার্ট ওপেন করি, তারপরে আবার উইন্ডোতে গিয়ে নিউ উইন্ডোতে গিয়ে আবার ইউরো ইউএসডির একটা চার্ট ওপেন করি, তাহলে এখন আপনি এখানে লক্ষ্য করুন আমার কাছে তিনটে চার্ট রয়েছে। এক হচ্ছে ইউরো জেপিওয়াই, AUD USD, ইউরো ইউএসডি। সো আমি উইন্ডো অপশনে গিয়ে টাইল উইন্ডোতে ক্লিক করলে দেখেন এই তিনটে চার্টই ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গিয়েছে বা অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। এবার উইন্ডো মেনুতে গিয়ে আমি যদি ক্যাসকেডে ক্লিক করি তাহলে তিনটে চার্টই পরপর ওপেন হয়ে গিয়েছে। এরপর আমি যদি উইন্ডোতে গিয়ে টাইল হরিজন্টালি ক্লিক করি তাহলে হরিজন্টালি দেখবেন হরিজন্টালি চার্টগুলো অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমি যদি টাইল ভার্টিক্যালিতে ক্লিক করি তাহলে চার্টগুলো ভার্টিক্যালি অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমি যদি অ্যারেঞ্জ আইকনে ক্লিক করি তাহলে কি হবে, মনে করুন এখানে তিনটে চার্ট রয়েছে। প্রথম চার্ট যদি আমি মিনিমাইজ করি তাহলে এটা এখানে অ্যারেঞ্জ হবে, এখানে না, কিন্তু আমি যদি এই চার্টটা মিনিমাইজ করি তাহলে এখানে নতুন একটা অপশন এসেছে, এখানে অ্যারেঞ্জ হয়েছে। আবার আমি যদি এটাকে মিনিমাইজ করি তাহলে তার পাশে অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি লাস্ট চার্টকে মিনিমাইজ করে দিই তাহলে এখানে সুন্দরভাবে তিনটে চার্টই অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। সো উইন্ডো মেনুর এই অ্যারেঞ্জ আইকনে ক্লিক করলে মিনিমাইজ করার পর চার্টগুলো ঠিক এভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। সো উইন্ডো মেনুর পরের তিনটে কারেন্সি পেয়ার দেখা যাচ্ছে, ইউরো জেপিওয়াই, AUD USD, ইউরো ইউএসডি। এই তিনটে চার্ট আবার এখানেও আপনি দেখতে পাচ্ছেন। এটা টিকমার্ক রয়েছে, তার মানে এখানে ইউরো জেপিওয়াই। আমি যদি AUD USD সিলেক্ট করি তাহলে AUD USD চার্ট চলে আসবে। সো আশা করছি আপনি উইন্ডোজের উইন্ডো মেনুর সকল অপশন বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে হেল্প। আপনি যদি mql5.community-তে লগ ইন থাকেন তাহলে হেল্প টপিক্সে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে নিউ ভার্সন অফ দ্য টার্মিনাল হেল্প ইন ইংলিশ ইজ অ্যাভেলেবেল, নতুন কোনো ভার্সন থাকলে সেটা আপনাকে সাজেস্ট করবে, যার মাধ্যমে আপনি যে কোনো টপিকে হেল্প পেতে পারেন। হোয়াটস নিউতে ক্লিক করলে আপনাকে ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে এবং মেটাট্রেডার 5-এ কী কী আপডেট রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে জানাবে। এরপরে হেল্প মেনু থেকে ভিডিও গাইডসে ক্লিক করলে আপনি 4টা ভিডিও পাবেন, ট্রেডিং রোবট কিভাবে খুঁজে পেতে হয় এবং আপনি অ্যাপ কিভাবে কিনবেন, অর্থাৎ mql5.community-তে আপনি যদি লগড ইন থাকেন তাদের থেকে আপনি কিভাবে একটা অ্যাপ কিনবেন, ট্রেডিং সিগন্যাল এবং কপি সিগন্যাল সম্পর্কে আপনি জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে এবং ভার্চুয়াল হোস্টিং সম্পর্কে জানতে পারবেন। এরপরে যতগুলো অপশন রয়েছে, MQL5 ওয়েবসাইট, এটা আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে MQL5-এর ওয়েবসাইটে। MQL5 ওয়েব ট্রেডার, এটাতে ক্লিক করলে আপনাকে MQL5-এর টার্মিনালে নিয়ে যাবে এবং একটা ডেমো অ্যাকাউন্ট সাজেস্ট করবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে ব্রাউজারে নিয়ে এসেছে এবং এখানে আমাকে একটা ডেমো অ্যাকাউন্ট সাজেস্ট করতেছে। এরপরে রয়েছে MQL5 ডকুমেন্টেশন। এখানে আপনি ডকুমেন্টেশন সম্পর্কে জানতে পারবেন, আর্টিকেল সম্পর্কে জানতে পারবেন, কোড বেস সম্পর্কে জানতে পারবেন, MQL5-এর জব সম্পর্কে জানতে পারবেন, মার্কেট সম্পর্কে জানতে পারবেন, MQL5 সিগন্যাল সম্পর্কে জানতে পারবেন, ফোরাম, ভার্চুয়াল হোস্টিং সম্পর্কে জানতে পারবেন। এরপরে রয়েছে মেটাট্রেডার ফর মোবাইল, অর্থাৎ এখানে আপনাকে 3টা অপশন দেওয়া হবে। এই 3টা অপশনের মাধ্যমেই প্লে স্টোর রয়েছে, আপনি MT4 প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড অর্থাৎ মোবাইলে ডাউনলোড করতে পারবেন। তারপরে রয়েছে মেটাট্রেডার 5 মোবাইল, সেম মেটাট্রেডার 5 প্ল্যাটফর্ম আপনি আপনার মোবাইলে বা অ্যান্ড্রয়েডে বা iOS-এ ডাউনলোড করতে পারবেন। এরপরে ইকোনমিক ক্যালেন্ডার ডাউনলোড করতে পারবেন। এরপরে MQL5 মেসেঞ্জার মোবাইলে ডাউনলোড করতে পারবেন। এরপরে চেক মেটাট্রেডার 5 আপডেটস, অর্থাৎ আপনি যদি MT5 প্ল্যাটফর্ম ইউজ করেন এবং এর কোনো আপডেট সম্পর্কে জানতে চান সেই আপডেটগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আশা করছি মোটামুটি ফাইল মেনু, ভিউ মেনু, ইনসার্ট মেনু, চার্ট, টুলস, উইন্ডো, হেল্প ইত্যাদি সম্পর্কে আপনি জানতে পেরেছেন। এরপরে আমরা আসি শর্টকাটগুলো ওভারভিউ নিয়ে। এখানে প্রথম শর্টকাটটা হচ্ছে নিউ চার্ট, অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো কারেন্সি পেয়ারের নতুন চার্ট ওপেন করতে পারবেন। তারপরে রয়েছে প্রোফাইল। প্রোফাইলের বিস্তারিত আমরা ফাইল মেনুতে
শিখেছি। সো এখানে নতুনভাবে বলার কিছু নেই, এটা জাস্ট শর্টকাট। এই শর্টকাটে ক্লিক করলে আপনি প্রিভিয়াস প্রোফাইলে যেতে পারবেন, নতুন প্রোফাইল সেভ করতে পারবেন, রিমুভ প্রোফাইল করতে পারবেন, এবং এখানে আপনাকে 4টা থেকে 5টা ডিফল্ট প্রোফাইল দেওয়া হয়েছে: ব্রিটিশ পাউন্ড, ইউরো, মার্কেট ওভারভিউ এবং সুইস ফ্রাঙ্ক। এরপরে রয়েছে মার্কেট ওয়াচ। মার্কেট ওয়াচে আপনি সকল কারেন্সি পেয়ারের বিড, আস্ক, হাই, লো, ওপেন ইত্যাদি দেখতে পারবেন। তারপরে রয়েছে ডাটা উইন্ডো, তারপরে রয়েছে ন্যাভিগেটর, তারপরে রয়েছে টার্মিনাল, তারপরে রয়েছে স্ট্র্যাটেজি টেস্টার। যারা অটো ট্রেডিং ইউজ করেন, স্ট্র্যাটেজি টেস্টার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই স্ট্র্যাটেজি টেস্টার ক্লিক করার মাধ্যমে আপনি আপনার স্ট্র্যাটেজি টেস্ট করতে পারবেন। এরপরে রয়েছে নিউ অর্ডার। নিউ অর্ডারের মাধ্যমে আপনি কোন সিম্বলে ট্রেড করছেন, কত লটে ট্রেড করছেন, স্টপ লস, টেক প্রফিট, বাই সেল ইত্যাদি করতে পারবেন। এরপরে রয়েছে এই যে ছোট্ট যে আইকনটা, এটা হচ্ছে মেটাকোডস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যদি আপনার কাস্টমাইজেবল ইন্ডিকেটর চান, যেটা MT4 প্ল্যাটফর্ম ডিফল্টভাবে আপনাকে প্রোভাইড করে না, তাহলে এই শর্টকাটে ক্লিক করলে আপনি কোড করে আপনার মতো ইন্ডিকেটর ইউজ করতে পারবেন বা তৈরি করতে পারবেন। এরপরে যে শর্টকাট সেটা রয়েছে ভার্চুয়াল সার্ভার। এখান থেকে আপনি একটা ভার্চুয়াল সার্ভার রেজিস্টার করতে পারবেন। তারপরে যে অপশনটা রয়েছে, এটা যদি আপনি টিক করেন অথবা সিলেক্ট করেন, তাহলে আপনি আপনার ট্রেডিং সিগন্যাল সেল করতে পারবেন। তারপরে এখানে 3টে অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে বার চার্ট, সিলেক্ট করা রয়েছে। তারপরেরটা ক্লিক করলে ক্যান্ডেলস্টিক চার্ট হবে। তারপরেরটা ক্লিক করলে লাইন চার্ট হবে। তারপরে রয়েছে জুম ইন জুম আউটের শর্টকাট। প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। তারপরে রয়েছে যদি আপনি একের অধিক চার্ট ওপেন করেন, তাহলে এই শর্টকাটের মাধ্যমে আপনি সবগুলো চার্ট একসাথে অ্যারেঞ্জ করতে পারবেন এইভাবে। তারপরে রয়েছে অটো স্ক্রোল এবং চার্ট শিফট। অটো স্ক্রোল সিলেক্টেড থাকলে যখনই এখানে প্রাইস ফ্লাকচুয়েশন হবে, তখন চার্ট অটোমেটিক্যালি আপডেট হয়ে আপনাকে চার্টের শেষে নিয়ে যাবে। এবং এখানে রয়েছে চার্ট শিফট। এটাকে যদি আপনি সিলেক্ট করেন এই শর্টকাটকে, তাহলে চার্ট সামান্য বাম দিকে সরে যাবে এবং আপনি কিছুটা এমন একটা আইকন পাবেন, যেটা ক্লিক করে মুভ করলে আপনি ক্যান্ডেলস্টিককে চার্টের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এরপরে রয়েছে ইন্ডিকেটর লিস্ট। এখান থেকে আপনি চাইলে ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন। তারপরে রয়েছে টাইম ফ্রেমস। এখান থেকে আপনি টাইম ফ্রেমস সিলেক্ট করতে পারবেন। তারপরে রয়েছে টেমপ্লেটস। এখান থেকে আপনি আপনার মতো ট্রেডিং সেটআপ এর টেমপ্লেট সেভ করতে পারবেন, লোড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এবং MT4 প্ল্যাটফর্ম আপনাকে 4টা ডিফল্ট টেমপ্লেট ইউজ করতে দেয়, সেটা হচ্ছে মোমেন্টাম, পপুলার, ভলিউম এবং উইলিয়ামস। এই শর্টকাটের নিচে রয়েছে টাইম ফ্রেম M1, M5, M15, M30। তার পাশে রয়েছে শেপস এবং আইকন। অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন অ্যাড করবে, এটা হরিজন্টাল লাইন, এটা ট্রেন্ড লাইন, এটা হচ্ছে ইকুইডিস্টেন্ট চ্যানেল, এটা ফিবোনাচ্চি, এটা টেক্সট, এটা টেক্সট লেবেল। এখান থেকে আপনি শেপ অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি থামস আপ, বিভিন্ন আইকন অ্যাড করতে পারবেন। এবার আসি আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টার্মিনাল নিয়ে। মনে করুন আমি এখন ইউরোজেপিওয়াইতে একটা ট্রেড ওপেন করতে চাই। আমি যদি ওয়ান ক্লিক ট্রেডিং করতে চাই, তাহলে আমি এখানে রাইট ক্লিক করব। এখানে একটা ড্রপ ডাউন মেনু আমি দেখতে পাবো। কিন্তু লক্ষ্য করুন, আমি যদি ক্যান্ডেলস্টিকের ওপরে ক্লিক করি, তাহলে এখানে সেল লিমিটের অপশন পাবো। কিন্তু আমি যদি ক্যান্ডেলের নিচে ক্লিক করি, তাহলে এখানে আমি বাই লিমিট পাবো। সো প্রথমে আমরা সেল লিমিট থেকে শুরু করি। সেল লিমিটে ক্লিক করলে যেখান থেকে এই ড্রপ ডাউন মেনুটা শুরু হয়েছে, সেখানে একটা বার চলে আসবে। সো এখানে আমার একটা সেল লিমিট ওপেন হয়ে গিয়েছে। এর মানে হলো প্রাইস যখন এই বারকে টাচ করবে, তখন আমার একটা সেল অর্ডার প্লেস হবে। ঠিক সেভাবেই আমি যদি এখানে একটা বাই লিমিট ওপেন করি, তো প্রাইস যখনই এই বাই লিমিটকে টাচ করবে, তখনই এখান থেকে আমার একটা বাই অর্ডার ওপেন হবে। এছাড়াও এখানে রয়েছে ট্রেডিং। এর ভিতরে গিয়ে আপনি সেল লিমিট, বাই স্টপ, অ্যালার্টে ক্লিক করলে এখানে আপনি রেড কালারের একটা অ্যালার্ট জোন দেখতে পাবেন। প্রাইস যখনই এটাকে টাচ করবে, তখনই আপনি একটা নোটিফিকেশন পাবেন। এছাড়াও রয়েছে নিউ অর্ডার। এখান থেকে আপনি বাই বা সেল, ওই আগের পপ আপ মেনু, যেখান থেকে আপনি লট সাইজ, স্টপ লস, টেক প্রফিট, কমেন্ট, কীভাবে আপনার ট্রেড এক্সিকিউশন হবে সেটা সিলেক্ট করতে পারবেন। এরপরে রয়েছে ডেপথ অফ মার্কেট। ডেপথ অফ মার্কেটে ক্লিক করলে কিছু এরকম একটা ডেপথ অফ মার্কেটে ক্লিক করলে আপনি এখানে একটা পপ আপ মেনু দেখতে পাবেন, যেখানে প্রাইসের আপ এবং ডাউন
প্রাইস আপনি দেখতে পারবেন। এখানে আপনি স্টপ লস সিলেক্ট করতে পারবেন, এখানে আপনি লট সাইজ সিলেক্ট করতে পারবেন, এখানে আপনি টেক প্রফিট সিলেক্ট করতে পারবেন এবং বাই অথবা সেল করতে পারবেন। এরপরে রয়েছে ওয়ান ক্লিক ট্রেডিং। লক্ষ্য করুন, আমাদেরকে বাই বা সেল করতে হলে কি করতে হতো? প্রথমে টুলসে যে নিউ অর্ডারে ক্লিক করতে হতো, তারপরে এখান থেকে ম্যানুয়ালি বাই অথবা সেলে ক্লিক করলে তারপরে আমাদের অর্ডার প্লেস হয়ে যেত। কিন্তু আমরা যদি চাই এক ক্লিকেই আমাদের বাই অথবা সেল অর্ডার প্লেস হবে, তাহলে আমরা রাইট ক্লিক করব, ওয়ান ক্লিক ট্রেডিংয়ে ক্লিক করলে এখানে একটা মেনু পপ আপ হবে। দেখেন, আপনি যদি রাইট ক্লিক করে এখানে ওয়ান ক্লিক ট্রেডিংয়ে ক্লিক করেন, তাহলে এখানে একটা মেনু পপ আপ হয়েছে। প্রথম অপশানটা আছে সেল এবং নিচে প্রাইস দেওয়া আছে, তারপরে রয়েছে বাই, নিচে প্রাইস দেওয়া রয়েছে। মাঝখানে আপনি কত লটে ট্রেড করতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। এবং এখানে যদি আমি সেলে ক্লিক করি, দেখেন আমার এখানে একটা অর্ডার ওপেন হয়েছে, সেল অর্ডার। এখন টার্মিনাল সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে এখানে লেখা আছে অর্ডার, অর্থাৎ আপনি কয় নাম্বার অর্ডার প্লেস করেছেন সেই নাম্বার দেওয়া রয়েছে, এবং টাইম দেওয়া রয়েছে, টাইপ অর্থাৎ আপনি বাই করেছেন নাকি সেল করেছেন সেটা দেওয়া রয়েছে, কত লটে আপনি ট্রেড নিয়েছেন সেটা দেওয়া রয়েছে, কোন সিম্বল অর্থাৎ কোন কারেন্সি পেয়ারে আপনি ট্রেড নিয়েছেন সেটা দেওয়া রয়েছে, তারপরে প্রাইস দেওয়া রয়েছে অর্থাৎ যে প্রাইস আপনি বাই অথবা সেল করেছেন, তারপরে এসএল দেওয়া রয়েছে। মনে করুন আমি যদি এখানে একটা এসএল সেট করি, তাহলে এখানে আপনি এসএল দেখতে পাবেন এবং তার পরবর্তীতে রয়েছে টিপি। এবং আমি যদি এখানে একটা টেক প্রফিট সিলেক্ট করি, তাহলে টেক প্রফিটের প্রাইস আপনি দেখতে পাবেন, বর্তমানে কত প্রাইস চলছে সেটা আপনি দেখতে পারবেন, ব্রোকার প্রদত্ত কমিশন দেখতে পারবেন এবং ওভারনাইট সোয়াপও দেখতে পারবেন। এবং এখানে দেখুন আমার -0.02, অর্থাৎ আপনি যদি লসে থাকেন তাহলে মাইনাস হিসেবে দেখতে পাবেন এবং প্রফিটে থাকলে আপনি পজিটিভে দেখতে পাবেন। সো এটা ছিল টার্মিনাল, এবং টার্মিনালের এখানে আপনি ব্যালেন্স দেখতে পারবেন, অর্থাৎ কতটুকু ব্যালেন্স রয়েছে আপনার। তারপরে ইকুইটি দেখতে পাবেন, মার্জিন দেখতে পাবেন, যদি কোনো ট্রেড ওপেন থাকে তাহলে ফ্রি মার্জিন দেখতে পাবেন এবং মার্জিন লেভেল দেখতে পাবেন। এছাড়াও এখানে আপনি এক্সপোজার, অ্যাকাউন্ট হিস্টোরি অর্থাৎ কতগুলো ট্রেড আপনি নিয়েছেন, নিউজ দেখতে পাবেন, অ্যালার্টস, তারপরে মেইল বক্স রয়েছে, এখানে কোনো মেইল দেখতে পাবেন, মার্কেট দেখতে পাবেন। মার্কেট থেকে আপনি MQL5 অ্যাপ পারচেস করতে পারবেন, এখানে আর্টিকেল রয়েছে, আর্টিকেল পড়তে পারবেন, কোড বেস রয়েছে, এক্সপার্টস রয়েছে এবং জার্নাল রয়েছে, অর্থাৎ আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কত ডিপোজিট, উইথড্র, এসএল, টিপি এর সব হিসাব আপনি এই জার্নালে দেখতে পাবেন। সো এইটাই ছিল MT4 পরিচিতি অথবা মেটাট্রেডার 4 পরিচিতি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নেক্সটে আর কোন ভিডিও আপনি দেখতে চান তা কমেন্টে জানাবেন এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।